মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে মাদক কারবারিরা। সোমবার ১ জুলাই রাত ৮:৩০টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার বয়রাতলা নামক এলাকায় ঘটে এই ঘটনা। এ সময়ে ফয়সাল, রবিউল ইসলাম রাজু, মাসুম হাওলাদার, রাকিব সহ আরও অনেকেই আহত হয়। পরে আহত অবস্থায় তাদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও আহতদের সহপাঠীর সূত্রে জানা যায়, মোরেলগঞ্জের বয়রাতলা নামক এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে কিছু মাদক ব্যবসায়ী। গত কয়েক মাস আগে ফয়সাল ও তার বন্ধুরা তাদের মাদক ব্যবসায় বাধা দেয়। এ নিয়ে তাদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বাগবিতণ্ডা হয়। এর জের ধরেই সোমবার রাতে বয়রাতলা এলাকায় ফয়সাল, রবিউল ইসলাম রাজু, রাকিব, মাসুম সহ আরও অনেককে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পরে মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রূপম বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে মনে ধারণ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। তাই যতদিন না মাদক দ্রব্য বিক্রি বন্ধ হয় ততদিন এর বিপক্ষে যুদ্ধ করে যাবে ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে যদি তাদের জীবন দিতে হয় তাও তারা দিতে রাজি আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী তথা বিশ্ব মানবতার অগ্রদূত জননেত্রী শেখ হাসিনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি দিক ছিল মাদক মুক্ত করা, বাংলাদেশকে মাদক মুক্ত করা। তারই ধারাবাহিকতায় আমরা এই মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগ আমরা বিভিন্ন সময় আমরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সোচ্চার থেকেছি। তারই ধারাবাহিকতায় গতকালকে কিছু মাদক ব্যবসায়ী যারা বয়রাতলা নামক স্থানে রাস্তার উপরে বসে মাদকের ব্যবসা করে, এরই পরে আমার ৩ এবং ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দরা তাদেরকে ওইখানে মাদক ব্যবসার জন্য বাধা দেয় এবং বাধা দেওয়ার কারণে আমার এই মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দর উপরে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে তারা অতর্কিতভাবে হামলা করে এবং আমি বাংলাদেশ ছাত্রলীগ মোরেলগঞ্জ পৌর শাখার একজন আমি সাধারণ সম্পাদক হিসেবে এর তীব্র নিন্দা জানাই। মোরেলগঞ্জ কে মাদক মুক্ত করার জন্য আপনারা যারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ আছেন আপনাদের এবং সমাজের যারা সুশীল সমাজের প্রতিনিধি আছে তাদের সবার সহযোগিতা কামনা করি। এই ঘটনাকে কেন্দ্র করে মোরেলগঞ্জ প্রশাসন আসলে কি বলছে থানা থেকে এখন পর্যন্ত? জি ধন্যবাদ। আমি কালকে রাতে এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, এটা তো আসলে অনাকাঙ্ক্ষিত বললে ভুল, পরিকল্পিতভাবে আমার ছাত্রলীগের নেতৃবৃন্দের উপরে হামলা করা হয়েছে এবং তারপরে আমার মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব শামসুদ্দিন মহোদয়ের সাথে আমার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তিনি বলেছেন আমরা তদন্ত সাপেক্ষে এর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি শামসুদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।